আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আল্লাহ মাঝে মাঝে আপনার ঘরে অতি ক্ষুদ্র কিছু প্রাণীকে পাঠান? কখনো মেঝের উপর দিয়ে একটি পিঁপড়া হেঁটে যাচ্ছে, কোনায় একটি মাকড়সা জাল বুনছে, অথবা একটি মশা আপনার কানের কাছে ভন ভন করছে। আমরা হয়তো এগুলোকে স্রেফ বিরক্তি বা কাকতালীয় মনে করি, কিন্তু মনে রাখবেন, এই মহাবিশ্বে কোনো কিছুই দৈবক্রমে ঘটে না। আল্লাহর অনুমতি ছাড়া একটি পাতাও ঝরে না। আজ আমরা জানব, যখন এই পতঙ্গরা আপনার ঘরে আসে, তখন আল্লাহ আপনাকে কেন 6টি বিশেষ সংকেত দিতে চান। কোন 6টি বিশেষ সংকেত দিতে চান? এই কীট পতঙ্গগুলির মাধ্যমে আল্লাহ অতি গুরুত্বপূর্ণ 6টি বার্তা দিতে চান, যা আমাদের জীবনকে বদলে দিতে পারে। যেমন, প্রথমে আসা যাক পিঁপড়ার কথা। আল্লাহ পবিত্র কোরআনে আল নামল বা পিঁপড়ার নামে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। কেন? কারণ এই ক্ষুদ্র প্রাণীটি একতা এবং শৃঙ্খলার এক বিশাল শিক্ষক। যখন আপনি ঘরে প্রচুর পিঁপড়া দেখেন, তখন নিজেকে প্রশ্ন করুন, আপনার জীবন কি অগোছালো হয়ে যাচ্ছে? আপনি কি সময়ের অপচয় করছেন? পিঁপড়া আমাদের শেখায় যে অলসতা ত্যাগ করে লক্ষ্য স্থির করতে হবে। তারা সামান্য একটি দানাও নষ্ট করে না। হতে পারে আল্লাহ আপনাকে ইঙ্গিত দিচ্ছেন যে আপনার সংসারে অপচয় বাড়ছে, অথবা আপনি আপনার রিজিকে বরকত হারিয়ে ফেলছেন। শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমী হলো পিঁপড়ার মাধ্যমে দেওয়া আল্লাহর প্রথম বার্তা। মাকড়সা মিথ্যা নিরাপত্তার মরীচিকা। আমরা প্রায়ই ঘরের কোনায় মাকড়সার জাল দেখি। আল্লাহ কোরআনে বলেছেন, মাকড়সার ঘর হলো সবচেয়ে দুর্বল ঘর। মাকড়সা অনেক সময় নিয়ে জাল বোনে, ভাবে সে খুব নিরাপদ, কিন্তু একটি ফু দিলেই সেই জাল ছিঁড়ে যায়। আল্লাহ আমাদের বোঝাচ্ছেন, আমরা যদি আল্লাহর উপর ভরসা না করে কেবল টাকা পয়সা, পদমর্যাদা বা অন্য মানুষের উপর নির্ভর করি, তবে আমাদের জীবনও এই মাকড়সার জালের মতো নড়বড়ে হয়ে পড়বে। আপনার ঘরে মাকড়সার উপস্থিতি মানেই হলো আপনার আত্মিক ভিত্তি বা ঈমানকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সময় এসেছে। আপনার ঘর কি সালাত আর কোরআন দিয়ে সুরক্ষিত, নাকি কেবল মাকড়সার জালের মতো নড়বড়ে পার্থিব বস্তুতে ভরা? এরপরে হলো মাছি, অপবিত্রতা ও আত্মশুদ্ধি। মাছি সবসময় পচা খাবার, নোংরা আবর্জনায় বসে। আল্লাহ মাছির মাধ্যমে আমাদের পবিত্রতার গুরুত্ব মনে করিয়ে দেন। মাছি পরিষ্কার জায়গায় থাকতে পছন্দ করে না। একইভাবে যখন আপনার ঘরে মাছির উপদ্রব বেড়ে যায়, তখন ভাবুন আপনার জীবনে কোনো অপবিত্রতা প্রবেশ করছে কি। হতে পারে আপনার আয় হারামে মিশে যাচ্ছে, অথবা আপনার ঘরে পরনিন্দা, গীবত এবং মিথ্যার চর্চা হচ্ছে। গুনাহ এবং অপবিত্রতা আমাদের ঘরে অন্ধকার টেনে আনে। মাছি আসা মানেই হলো আপনার ঘর এবং হৃদয়কে শারীরিক ও আধ্যাত্মিক ময়লা থেকে পরিষ্কার করার একটি ওয়েক আপ কল। এরপরে হলো তেলেপোকা। তেলেপোকা অন্ধকার ভালোবাসে। তারা আসবাবপত্রের আড়ালে লুকিয়ে থাকে এবং আলো জ্বললে দৌড়ে পালায়। আধ্যাত্মিকভাবে এটি গোপন পাপের প্রতীক। আমরা যখন মানুষের অজান্তে গুনাহ করি, তখন তা তেলাপোকার মতো অন্ধকারের কোণে বাড়তে থাকে। এছাড়া তেলাপোকা মানুষের ভেতরে থাকা লুকানো ভয়কেও চিহ্নিত করে। আল্লাহ হয়তো আপনাকে বলছেন, আপনার হৃদয়ে সেই সব ভয় বা গোপন পাপগুলোকে সামনে আনুন এবং তওবার আলোর মাধ্যমে সেগুলোকে বিদায় করুন। মনের অন্ধকার কোণগুলো পরিষ্কার না করলে সেখানে প্রকৃত শান্তি কখনো আসবে না। মদ বা পতঙ্গ, ধ্বংসাত্মক আকাঙ্ক্ষার মোহ। পতঙ্গরা অন্ধভাবে আগুনের দিকে ছুটে এবং শেষ পর্যন্ত নিজেদের পুড়িয়ে মারে। এটি মানুষের অবাধ্য ইচ্ছা এবং কুপ্রবৃত্তির উদাহরণ। দুনিয়ার অনেক কিছু দেখতে খুব উজ্জ্বল এবং আকর্ষণীয় মনে হয়, যেমন হারাম সম্পদ বা নিষিদ্ধ আনন্দ, কিন্তু পতঙ্গ যেমন আগুনের ধ্বংস বুঝতে পারে না, আমরাও অনেক সময় সাময়িক মোহের পিছনে ছুটে নিজেদের আখিরাত ধ্বংস করি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগুনের শিখা থেকে টেনে ধরার চেষ্টা করছেন, কিন্তু আমরা পতঙ্গের মতো বারবার সেই আগুনের দিকে ঝাঁপ দিচ্ছি। ঘরে পতঙ্গ দেখলে ভাবুন, আপনি কি কোনো ধ্বংসাত্মক মোহের পেছনে ছুটছেন? মশা ধৈর্য এবং বিনয়ের পরীক্ষা। সবশেষে মশা একটি অতি ক্ষুদ্র প্রাণী, যা রাজা নমরুদের মতো অহংকারীকেও ধ্বংস করে দিয়েছিল। মশা আমাদের ধৈর্য পরীক্ষা করে
আমরা প্রায় বড় বড় বিপদ সামলাতে প্রস্তুত থাকি, কিন্তু ছোট ছোট বিরক্তি বা হতাশায় মেজাজ হারিয়ে ফেলি। মশা আমাদের শেখায় ছোট ছোট বিষয়গুলোতে ধৈর্য ধরতে, পাশাপাশি এটা আমাদের বিনয়ী হতে শেখায়। মশা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যতই শক্তিশালী হই না কেন, আল্লাহর একটি ক্ষুদ্র সৃষ্টির কাছে আমরা কতটা অসহায়। মশার কামড় বা ভনভনানি আমাদের এক গভীর শিক্ষা দেয়। শান্ত থাকুন এবং নিজের অহংকার বিসর্জন দিন। প্রিয় দর্শক, পতঙ্গরা কেবল উপদ্রব নয়, তারা আল্লাহর ক্ষুদ্রতম বার্তাবাহক। তারা যখন আমাদের ঘরে আসে তখন বিরক্তি না হয়ে একটু ভাবুন আল্লাহ আপনাকে কি শিক্ষা দিচ্ছেন। আপনি যদি এই ছোট ছোট সংকেতগুলো বুঝতে পারেন, তবে আপনার জীবন বদলে যেতে বাধ্য। আল্লাহ আমাদের প্রতিটি সৃষ্টি থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।